সামনে দুরন্ত পথ অন্ধকারে ঢাকা, চালাও জীবনের আলো যেতে হবে একা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একাই যেতে হবে, যেহেতু সামনে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর বেশি দিন সময় নেই, অর্থাৎ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। এই কয়েকটা দিন তোমাদের কিন্তু একাই পড়াশোনা করতে হবে, একাই পরীক্ষা দিতে হবে। আর রেজাল্ট কিন্তু তোমার একাই তুমি পাবে। তোমার পাশ থেকে কিন্তু পরীক্ষার হলের মধ্যে কেউ হেল্প করবে না। তোমার একা ভেবেই পরীক্ষা দিতে হবে। আর একাই এসছো দুনিয়াতে, আর একাই তোমার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুতরাং পড়াশোনা দেখো একমাত্র একমাত্র ভরসা এই মুহূর্তে। তার কারণ এই সীমিত সময়ের মধ্যে তোমাদের কিন্তু যা বাকি আছে সম্পূর্ণ কভার করার চেষ্টা করো। এখন তোমরা রিভাইজ দিতে থাকো আর লেখা লেখা প্র্যাকটিস করো। দেখো আমি আজকে তোমাদের যেটি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন হয়েছি সেটি হলো তোমাদের পরিবেশবিদ্যা। দেখো তোমাদের পরিবেশবিদ্যায় পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজে কিন্তু একটি একটি তোমাদের প্র্যাকটিস সেট দিয়েছে, সেটি কিন্তু 358 পেজ। এই 358 পেজ আমি অবশ্যই এর আগে একটি ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু এমসিকিউ পুরো কভার করে দিয়েছি। আজকে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণ তোমাদের কিন্তু এসএ কিউ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ উত্তর সহ তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আর ব্রড কোশ্চেনও কিন্তু আমি বিগত ভিডিওতে আলোচনা করিয়ে দিয়েছি। আর ব্রড কোশ্চেনগুলো কোন কোশ্চেনগুলো পরীক্ষায় না এসছে এবং কোন কোশ্চেনগুলো আমার বইতে, আমার পরিবেশবিদ্যা বইতে কোথায় কোন পেজে রয়েছে সেটিও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি বিগত ভিডিওতে। তোমরা যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে যাও, ওখানে গিয়ে কিন্তু সরাসরি ভিডিও দেখে এসো এবং আলোচনা শুনে এসো যে ওখানে কি আছে ওই ভিডিওর মধ্যে। এমসিকিউ উত্তর বলেছি, আর সঙ্গে ব্রড কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু আমার এই বইতে কোথা থেকে দিয়েছি সেগুলো আমি বলে দিয়েছি। এরপরে তোমাদের ডাব্লিউবিআইসে যেটি টেস্ট পেপার রয়েছে সেটি থেকে আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার এই বইটি এখনো কেননি, অর্ডার দাওনি, অবশ্যই এই বই সম্পর্কে আমি পরে বলবো। তো তার আগে তোমাদের এই ক্লাসটি আমি কমপ্লিট করে নেই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এখানে রয়েছে দেখো পরিবেশবিদ্যার সমস্ত উত্তর একবার দেখে নাও। দেখো আর এটি অবশ্যই তোমাদের 358 পেজ, ঠিক আছে এই বিটের। তো এখানে এই 358 পেজটি আমি তোমাদের সম্পূর্ণ করিয়ে দিচ্ছি। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 358 পেজের কি আছে। তো এই 358 পেজে পরিবেশবিদ্যার যে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, এই এনভায়রনমেন্টাল স্টাডিজের এমসিকিউ গুলো কিন্তু আমি আগের দিন আলোচনা করিয়ে দিয়েছি, আমি একটু আগে বললাম। এখন তোমাদের আলোচনা করব এসএ কিউ, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, অর্থাৎ শর্ট টাইপ কোয়েশ্চেনের মধ্যে প্রথমে রয়েছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয় মানে অথবা দিয়ে থাকবে, বিকল্প কথা মানে অথবা। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন যেগুলো রয়েছে দেখো, এই প্রত্যেকটি কোশ্চেন দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ কয়টি অংশ ও কি ভারতের লুপ্তপ্রায় দুটি সরীসৃপের নাম বলো। সমস্ত কিন্তু উত্তর নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। দেখো এই যে এবিটিএ 358। প্রথমেই কোশ্চেন দেখো, সংক্ষিপ্ত উত্তরগুলির প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক। আর এখানে রয়েছে প্রথমেই দেখো রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন। দেখো ফার্স্ট কোয়েশ্চেনের মধ্যে রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি অংশ ও কি। দেখো বায়োস্ফিয়ার রিজার্ভের 3টি অংশ। এক হলো কোর কোর অঞ্চল, তারপর রয়েছে বাফার অঞ্চল এবং রয়েছে দেখো ট্রানজিশন অঞ্চল। তো এই 3টি অঞ্চল রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে রয়েছে, তোমরা এটা না পারলে তোমাদের বিকল্প রাস্তা আছে। ভারতের লুপ্তপ্রায় দুটি সরীসৃপের নাম করো। দেখো ভারতের বিভিন্ন প্রজাতির কচ্ছপ রয়েছে, কুমির রয়েছে, ভারতের ঘড়িয়াল রয়েছে, এবং এছাড়াও কিন্তু অসংখ্য নোনা জলের কুমির বিশেষ করে রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু লুপ্তপ্রায়, প্রায় ধ্বংসের পথে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2 ম্যাপ, MAB ম্যাপ। কথার অর্থ কি দেখো, বা সম্পূর্ণ নাম কি দেখো, ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ঠিক আছে, ম্যান এম এ ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন রয়েছে অথবা, ভারতের দুটি জীববৈচিত্র্যপূর্ণ রাজ্যের নাম কি। দেখো ভারতবর্ষে অসংখ্য জীববৈচিত্র্যপূর্ণ রাজ্য আছে, তার মধ্যে কেরালা রয়েছে, কর্ণাটক রয়েছে, তারপরে তামিলনাড়ু রয়েছে, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে। অন্যদিকে তোমাদের রয়েছে উত্তর পূর্ব ভারতের যেই মিয়ানমার এবং আমাদের উত্তর পূর্ব ভারতের যেই বর্ডার, সেই বর্ডারও রয়েছে। ঠিক আছে, অসংখ্য রাজ্য রয়েছে ভারতে। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে বলা হয়েছে সমগ্র পৃথিবীর মোট কত শতাংশ উদ্ভিদ ভারতে পাওয়া যায়। দেখো ভারতে ভারতে পাওয়া যায় 7% উদ্ভিদ, ভারতে পাওয়া যায় সমগ্র পৃথিবীর মধ্যে ভারতবর্ষে 7% উদ্ভিদ পাওয়া যায়। বুঝতেই পারছো, অনেক অসংখ্য, প্রচুর। এরপরে রয়েছে প্রাণীর মধ্যে পাওয়া যায় 6.5%, মানে বিশাল। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে, ভারতের দুটি বিপন্ন প্রজাতির প্রাণীর নাম লেখো। দেখো বিপন্ন
প্রাণীদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো কিন্তু বিপন্ন এখন। মেছো বাঘ রয়েছে, ছোট মদন টাক রয়েছে, গ্রেট নর্থ পাখি রয়েছে, রাজ খোকরা রয়েছে, জলপাই রঙের কাছিম রয়েছে, 2 প্রজাতির ডলফিন রয়েছে, নোনাপানির কুমির রয়েছে। এগুলো দুটি চেয়েছে মানে তোমরা দুটি, তিনটি, চারটেও লিখতে পারো, ঠিক আছে। তো এরপরে রয়েছে দেখো 4-এ, ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প গড়ে ওঠে? দেখো 1973 সালে 1 এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর হয়, এবং 1972 সালে কিন্তু গৃহীত হয়, এই কথাটি লিখে দেবে। এরপরে অথবা দিয়ে রয়েছে দেখো ভারতের দাহ্য দাহ্য মানে বা বিস্ফোরক দাহ্য বা বিস্ফোরক পদার্থ সংক্রান্ত আইন কবে চালু হয়? এটি আমাকে তোমরা কমেন্ট সেকশনে, তোমাদের জানা থাকলে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। অবশ্যই রেফারেন্স সহ কিন্তু তোমরা আমাকে বলবে। এরপরে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা হু। দেখো হু এর পুরো কথাটি কি? দেখো হু এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বোঝা গেল? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এখানে WTO নয় কিন্তু, এটি WTO নয়। WTO কথা মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটি 1995 সালে গড়ে ওঠে। কিন্তু এখানে বলেছে হু। হু কথাটির অর্থ হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। তো বোঝা গেল। এরপরে রয়েছে দেখো স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার আর কি। এরপরে রয়েছে তোমাদের অথবাতে রয়েছে NCEP, এর ফুল ফর্ম কি? দেখো এটা লেখা হয়নি। অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এই দুটি কোশ্চেনে কমেন্ট করে জানিয়ে দেবে, যদিও তোমরা কিন্তু পারবে। আর আমার সমস্ত কিন্তু এই সাজেশন বইতে রয়েছে সম্পূর্ণ। যারা এখনো তোমরা দেখোনি, যারা এই বইগুলো কিনেছে, তারা কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছে, তাদের কাছে বইটি খুবই ভালো হয়েছে এবং খুবই তারা উপকৃত হয়েছে। তারা আমাকে অসংখ্য তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং তারা প্রাপ্তি স্বীকার করেছে। তোমরাও এই বইটি পড়লে অবশ্যই এই বইয়ের মধ্যে থেকে তোমরা সমস্ত কিছু MCQ, SCQ, ব্রড কোশ্চেন, প্র্যাকটিস সেট, বিগত সালের কোয়েশ্চেন সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবে। সীমিত কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বইটি কোথা থেকে পাবে, কিভাবে পাবে আমি অবশ্যই বলে দেবো। দেখো অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে যাবে, ডেসক্রিপশন লিঙ্কে গেলে ওখান থেকে কিন্তু বইটা তোমরা ক্রয় করতে পারবে ফ্লিপকার্টে, ঠিক আছে। ফ্লিপকার্ট থেকে কিন্তু তোমরা বইটি ক্রয় করতে পারবে, অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে আছে। প্রথমেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি বইটির যেখান থেকে ক্রয় করবে সেখানে চলে যেতে পারবে, ফ্লিপকার্টে। এরপরে রয়েছে দেখো তোমাদের 7-এর কি রয়েছে? দেখো বসতি এলাকায়। দেখো বসতি এলাকায় বলেছে বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় অনুমোদিত মাত্রা কত? ঠিক আছে, বসতি এলাকায় নাইট্রোজেনের বাৎসরিক অনুমোদিত মাত্রা কত? সম্পূর্ণ কিন্তু এই বইতে তোমরা বলে দিলাম, বারবার বললাম, পেয়ে যাবে। এরপরে রয়েছে ভারতে ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল? দেখো ভারতে ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম গৃহীত হয়েছিল 1976 সালে। এই কোশ্চেনে ডাউট আছে, অনলি একটি মাত্র কোশ্চেন ডাউট আছে, তোমাদের জানা থাকলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। দেখো এরপরে রয়েছে দেখো 9 বলেছে সুস্থায়ী উন্নয়নের দুটি উদাহরণ দাও। দেখো সুস্থায়ী উন্নয়নের দুটি উদাহরণ হলো স্থায়ী পপুলেশন রয়েছে, বায়োডাইভার্সিটি সংরক্ষণ রয়েছে। এরপরে রয়েছে সামাজিক বনসৃজন কাকে বলে? দেখো সমাজের মঙ্গলার্থে পতিত জমি বা অব্যবহৃত জমিতে বা অরণ্য সীমার বাইরে যখন কি করে অরণ্য রোপণ করা হয় তখন তাকে সামাজিক বনসৃজন বলে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে কি বলা হয়েছে? দেখো অপুনর্নবীনীকরণ দুটি খনিজের নাম লেখো যাদের নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম। দেখো লোহা, আকরিক লোহা, চুনাপাথর, ডলোমাইট, ঠিক আছে। এগুলো কিন্তু অপুনর্নবীনীকরণ যোগ্য, কিন্তু মানে এগুলো কিন্তু বলা যায় তোমরা নিঃশেষিত হওয়ার সম্ভাবনা খুব কম। এগুলো দেখো ব্যবহার করলে একসময় নিঃশেষিত হয়ে যাবে, কিন্তু এর ঝুঁকিটা কিন্তু খুবই কম। তার কারণ কি, লোহা ব্যবহার করলে কিন্তু পরবর্তী পর্যায়ে যে ছাট লোহা আছে, পুরনো লোহা আছে, সেগুলো কিন্তু ব্যবহার করা যায়। তাই লোহা, চুনাপাথর, ডলোমাইট এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের 11 নম্বরে WCMC এর সম্পূর্ণ নাম কি? দেখো এর সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেক্টর। ওকে, এরপরে তোমাদের রয়েছে দেখো ট্রান্স এনার্জি। এটা কিন্তু তোমাদের একদম করার কোনো দরকার নেই, ঠিক আছে। এটি করবে, এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, VVI। দেখো সৌর মূলধন বলতে কি বোঝো? দেখো সূর্য থেকে প্রাপ্ত যে সমস্ত সম্পদ যা মানুষ বেঁচে থাকে এবং পরিবেশ সুস্থায়ীভাবে উন্নয়ন সম্ভব হয়। পরিবেশকে সুস্থায়ীভাবে মানে পরিবেশের যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে গড়ে ওঠে এবং জীবনযাপনের জন্য প্রয়োজন, তাদের সৌর মূলধন বলে, ঠিক আছে। সূর্য থেকে যে প্রাপ্ত আমরা পাই, ঠিক আছে, সমস্ত যেটি রয়েছে আর কি, সমস্ত সম্পদ যা মানুষ বেঁচে থাকা ও যাপনের জন্য প্রয়োজন, তাদের সৌর মূলধন বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ
আহ ১৩, ১৩তে রয়েছে নীলাভ সবুজ শ্যাওলার অপর নাম কি? দেখো নীলাভ সবুজ শৈবালের অপর নাম সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো ১৪ কৌশিক জল কাকে বলে? দেখো কণার ফাঁকে মাটির কণার ফাঁকে ফাঁকে যে জল থাকে সেই জলকে কৌশিক জল বলে। ধরো এখানে এই যে মাটি রয়েছে, দেখো দেখে নাও, এই যে মাটি, ঠিক আছে, এই যে মাটি রয়েছে, দেখো এই মাটির এই যে যে ফাঁকাগুলো রয়েছে, ঠিক আছে, ওই ফাঁকাগুলোর মধ্যে কিন্তু জল আবদ্ধ থাকে। ঠিক আছে, এই জলকে কিন্তু কৌশিক জল বলে। বোঝা গেল? মাটির কণার মধ্যে দেখো এই যে মাটি আছে, এই মাটির কণার মধ্যে কিন্তু জল আবদ্ধ থাকে। ঠিক আছে, এই মাটির কণার চারিদিকে ফাঁকার মধ্যে জল কিন্তু আবদ্ধ থাকে, একে কিন্তু কৌশিক জল বলে। এই জল কিন্তু কি করে বলতো? উদ্ভিদ এই জলকে শিকড়ে যারা কিন্তু এই উদ্ভিদ এই জলকে শোষণ করে। ঠিক আছে, তো এগুলোকে কৌশিক জল বলে। ওকে, এরপরে রয়েছে দেখো একক সার কাকে বলে? দেখো সাধারণত যে সার হতে এক একক মুখ্য পুষ্টি উপাদান পাওয়া যায় তাকে তাকে কিন্তু একক সার বলে। ওকে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো কি বলতো? একক সার। ঠিক আছে, এক একটার আলাদা আলাদা মুখ্য ভূমিকা রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৫তে রয়েছে রোডেন্টিসাইড কাকে বলে? দেখো যে সমস্ত রাসায়নিক পদার্থ মানে মাঠের ইঁদুর বা রোডন্ট বর্গের প্রাণীদের বিনাশ করে তাদের কিন্তু রোডেন্টিসাইড বলে। যেমন এন্ড্রিন, তারপরে রয়েছে এন্ড্রিন রয়েছে, সোডিয়াম রয়েছে, আর্সেনাইট রয়েছে প্রভৃতি। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের শস্যাবর্তন। শস্যাবর্তন চাষ কাকে বলে বা শস্যাবর্তন কৃষি কাকে বলে? তার আগে আমি একটু কথা বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এই ইভিএস, দেখো ইভিএস বইটি তোমরা কিভাবে ক্রয় করবে? দেখো ফ্লিপকার্ট থেকে দেখো, এই ফ্লিপকার্ট থেকে কিন্তু তোমরা বইটি ক্রয় করতে পারবে। কিভাবে ক্রয় করতে পারবে চলো একবার দেখে নেওয়া যাক। দেখো তোমরা ডেসক্রিপশন লিঙ্কে যাবে, ডেসক্রিপশন লিঙ্কে এই ভিডিওর নিচে দেওয়া আছে, তো ওখান থেকে দেখবে। যাওয়ার পর এখানে এই যে বইটি দেখতে পাচ্ছ, এটাই হলো তোমাদের পরিবেশবিদ্যা বই। এই পরিবেশবিদ্যা বইটি তোমাদের যেটি রয়েছে, ঠিক আছে, এই পরিবেশ বিদ্যার যেই বইটি রয়েছে এই বইটির মধ্যে দেখো তোমাদের রয়েছে জীববৈচিত্র্য রয়েছে, তারপরে রয়েছে দেখো পরিবেশ ব্যবস্থাপনা রয়েছে, সুস্থায়ী উন্নয়ন রয়েছে, সুস্থায়ী কৃষি রয়েছে, প্র্যাকটিস রেট রয়েছে, আর উচ্চ মাধ্যমিকের বিগত সালে যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এই বইটির মধ্যে রয়েছে, আর কোশ্চেনের প্যাটার্নগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই বইটি তোমরা কিভাবে ক্রয় করবে? প্রথমে যাবে বাইতে যাওয়ার পর দেখো এখানে কন্টিনিউ করবে, এখানে কিন্তু তোমরা কন্টিনিউ করবে। ঠিক আছে, আর ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করলে তোমরা কিন্তু মানে পার্ট টু পার্ট তোমরা কিন্তু গেলে ইজিলি তোমরা কিন্তু এটি তোমরা কিন্তু বুকিং করতে পারবে, অর্থাৎ তোমরা অর্ডার করতে পারবে। তোমাদের ফ্রি অন ডেলিভারি ফ্রি অন ডেলিভারি, বুঝতেই পারছো, একদম টাকা ছাড়া কিন্তু তোমাদের ডেলিভারি হবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে ফ্লিপকার্টের মাধ্যমে। ঠিক আছে, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের হাত ব্যাংকে যদি টাকা না থাকে তোমরা হ্যান্ড ক্যাশ দিয়েও কিন্তু তোমরা বইটি ক্রয় করতে পারবে। ঠিক আছে, তো এটিই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ, যেটি তোমরা এই বইয়ের মধ্যে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। যেই বইটির কথা আমি বলছি সেই বইটি কিন্তু সম্পূর্ণ এই বইটির মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই বইটি দেখো, যেই বইটি তোমরা দেখতে পাচ্ছ, বোঝা গেল? এই বইটির মধ্যে এ টু জেড তোমরা পাচ্ছ। সেই সঙ্গে সঙ্গে তোমরা মানে এমসিকিউ প্রত্যেকটি অধ্যায় ধরে বাছাই করা কোশ্চেনগুলো রয়েছে, এবং এসএকিউ রয়েছে, আর ব্রড কোশ্চেন সীমিত কয়েকটি ব্রড কোশ্চেন দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষা আসবে, অর্থাৎ তোমরা টেস্ট পেপারের সঙ্গে মিলাতে পারো। WBSA রয়েছে বা এবিটি রয়েছে, টেস্ট পেপারের সঙ্গে মিলালে তোমরা হুবহু কিন্তু কমন পেয়ে যাবে। চলো এরপর দেখে নেওয়া যাক। তো দেখো আমি যেটির কথা বললাম, ষোলোর বলা হয়েছে শস্যাবর্তন চাষ কাকে বলে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, শস্যাবর্তন চাষ যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যখন শস্যের চাষ করা হয় তখন তাকে কিন্তু শস্যাবর্তন কৃষি বলে। এই শস্যাবর্তন কৃষিতে জমির উর্বরতা শক্তি বজায় থাকে, মৃত্তিকা ক্ষয় রোধ পায়। ঠিক আছে, অসংখ্য ভূমিক্ষয় রোধ হয়। ঠিক আছে, জমির উর্বরতা শক্তি বজায় থাকে, এই দুটি কিন্তু মেইন। তো এখানে শস্যাবর্তন কৃষি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপর রয়েছে দেখো বাজার বাগান কৃষি বা হর্টিকালচার। দেখো কোনো শহর বা নগরের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য টাটকা শাকসবজি, ফলমূল
দেখো টাটকা শাকসবজি কমা হবে, ফলমূল ইত্যাদি কি করা হয় বলতো, যোগান দেওয়া হয়। অত্যাধুনিক পদ্ধতিতে যে কৃষিকার্য করা হয় তাকে কিন্তু বাজার বাগান কৃষি বলে। এক কথায় বলবে, কোনো শহর বা নগরের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য অত্যাধুনিক পদ্ধতিতে চাষবাস করে শাকসবজি, টাটকা শাকসবজি, ফলমূল ইত্যাদি যখন বাজারে যোগান দেওয়া হয় তখন তাকে বাজার বাগান কৃষি বলে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো অবশ্যই অবশ্যই তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট করবে, তোমাদের প্রবলেমগুলো আমাকে শেয়ার করবে। আর তোমরা যারা বই কেননি, এই অনেকদিন এখনো হাতে টাইম আছে, অবশ্যই এই শর্ট টাইমের মধ্যে আমার এই শর্ট যে বইটি রয়েছে তোমরা কিন্তু পড়লে সমস্ত কিছু কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ। এরপরে কিন্তু আমি তোমাদের WBIC যেটি রয়েছে সেটি কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করাবো, কোনো টেনশন নেই, আমি আছি। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।